আজকে আমরা জানবো ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম স্টেট অফ ফিলিস্তিন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও কবে গঠিত হয়? 1964 সালে। পিএলও এর সদর দপ্তর অবস্থিত ফিলিস্তিনের রামাল্লায় ওরিয়েন্ট হাউসে। ইউনেস্কো কত সালে জেরুজালেমকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 1981 সালে। জেরুজালেমকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 1981 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করা হয় 1988 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করা হয় 1988 সালে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দানকারী দেশ কোনটি? আলজেরিয়া। জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 1988 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে আমেরিকা। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ কোনটি? মিশর। 1978 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। তবে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ তথা মুসলিম দেশ, অনারব মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্ক 1948 সালে 28 মার্চ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আর প্রথম আরব মুসলিম দেশ হিসেবে মিশর। অনারব হিসেবে তুরস্ক, আর আরব দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় মিশর। ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় 1978 সালে 17 সেপ্টেম্বর। ক্যাম্প ডেভিড চুক্তির উদ্যোক্তা ছিলেন জিমি কার্টার। ক্যাম্প ডেভিড স্থানটি অবস্থিত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে। ইসরায়েল ও পিএলও স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। ইসরায়েল এবং পিএলও স্বায়ত্তশাসন চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে 13 সেপ্টেম্বরে। এই পর্যন্ত কতবার আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়? 4 বার। 1948, 1956, 1967 এবং 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। প্রথম কত সালে আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার কারণে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ এর স্থায়িত্বকাল ছিল 6 দিন। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 6 দিন। আরব বিশ্ব তেল অস্ত্র বা তেল অবরোধ করেছিল 1973 সালে। ওয়াফা কি? ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা হচ্ছে ওয়াফা। ইন্তিফাদা কি? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের আন্দোলন বা বিপ্লবকে ইন্তিফাদা বলে। মোসাদ কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হচ্ছে মোসাদ। আমান কি? ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থা হচ্ছে আমান। আয়রন ডোম কি? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আয়রন ডোম। ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল। কার নেতৃত্বে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়? ডেভিড বেন গুরিনের নেতৃত্বে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় 1948 সালের 14 মে। কিসের ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়? 1917 সালের বেলফোর ঘোষণার মাধ্যমে। 1917 সালের বেলফোর ঘোষণার মূল প্রতিপাদ্য ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসরায়েল কবে জেরুজালেম দখল করে নেয়? 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ইসরায়েল জেরুজালেম দখল করে নেয়। ইসরায়েল কবে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে? 1988 সালে। 1988 সালে ইরান যুদ্ধের সুযোগে ইসরায়েল জেরুজালেম দখল করে এবং রাজধানী ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্র কবে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়? 2017 সালের 6 ডিসেম্বর। মনে রাখুন 6, 12, 17। মার্কিন যুক্তরাষ্ট্র কবে নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন? 2018 সালের 14 মে, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার 70 বছর পূর্তি উপলক্ষে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে ফলো দিবেন। ইসরায়েল কবে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়? 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয় 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে, এবং এই যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেমও দখল করে নেয় এবং তাদের রাজধানী ঘোষণা করে। মুসলিম দেশগুলো ঝগড়ার সুযোগে ইসরায়েল তাদের নিজেদের স্বার্থগুলো দখল করে নিয়েছে। গোলান মালভূমি নিয়ে দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে। গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার দখলকৃত ভূমি, এরা ইসরায়েল দখল করে নিয়েছে। সিনাই উপত্যকা নিয়ে কোন দুটি দেশের দ্বন্দ্ব? ইসরায়েল এবং মিশরের। সিনাই উপত্যকা নিয়ে হচ্ছে ইসরায়েল এবং মিশরের দ্বন্দ্ব রয়েছে। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীন ভাষা হচ্ছে হিব্রু ভাষা, তবে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত বেশি ভাষা হচ্ছে মান্দারিন বা চৈনিক ভাষা, এবং বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। বিশ্ব ঐতিহ্য হোয়াইট সিটি কোথায় অবস্থিত? ইসরায়েলের তেল আবিবে। ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি কিসের সাথে সম্পর্কিত? নতুন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন,
ডিল অফ দ্য সেঞ্চুরি বা শতাব্দী সেরা চুক্তি এর মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমান বিষয় আছে ফিলিস্তিনিদের গাজা অঞ্চলের সঙ্গে ইসরায়েল ছাড়া আর কোন দেশের সীমান্ত রয়েছে? মিশরের ফিলিস্তিনের গাজা একটি উপত্যকা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।